তো বন্ধুরা দেখেন যে আমার পাশে স্ক্রিনে দেখেন যে একটা ভিডিও প্লে হচ্ছে। তো এই ধরনের ভিডিও আপনারা এমন কোনো ব্যক্তি নেই যে দেখেননি। বর্তমান সময়ে এসে 2025 সালে এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হচ্ছে সবচেয়ে বেশি। এই ভিডিওগুলো ইউটিউব ট্রেন্ডিংয়ে সবচেয়ে বেশি যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে এআই এর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আর আপনি চাইলে এই ভিডিওগুলোকে কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনার ইউটিউব চ্যানেল থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা আপনারা যারা আছেন যে আপনাদের ফেস বা ভয়েস কোনোটাই দিতে চান না কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তো তাদের জন্য মোক্ষম একটা সুযোগ। এই সুযোগটা কেউ মিস করবেন না। তো বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এই ভিডিওগুলো কোথায় পাবেন, কোথা থেকে ভিডিওগুলো ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে ইউটিউব শর্টে আপলোড করবেন, সম্পূর্ণ A to Z প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো চলেন ফার্স্ট অফ অল আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা ইউটিউবে এসে যদি সার্চ অপশনে ক্লিক করে সার্চ দিই যে এআই ক্যাট, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন এই যে ভিডিওগুলোতে দেখেন যে 41 মিলিয়ন, 56 মিলিয়ন, 23 মিলিয়ন। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিউ চলে এসেছে। তো এখান থেকে একটা প্লে করে দেখাচ্ছি আমি। তো এখান থেকে আমি পজ করে দিলাম, কপিরাইট চলে আসতে পারে। তো এখান থেকে আমি চ্যানেলের মধ্যে চলে যাবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে প্রায় 1 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে 84টা ভিডিও আপলোড করে, মানে বুঝতে পারছেন মাত্র 84টা ভিডিও আপলোড করে 1 মিলিয়ন। তো বন্ধুরা এখান থেকে দেখেন যে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছে এগুলো দেখেন সব কিন্তু হাজারে রয়েছে। তো এখান থেকে যদি আমি পপুলার সেকশনে যাই তাহলে বুঝতে পারবেন, দেখেন যে 46 মিলিয়ন, 41 মিলিয়ন, 33 মিলিয়ন, এখানে 18 মিলিয়ন, 15 মিলিয়ন, 12 মিলিয়ন, দেখেন সবগুলো মিলিয়নে। তার মানে বুঝতে পারছেন এই ধরনের ভিডিওগুলো কি পরিমাণ চলে ইউটিউবে। এই ভিডিওগুলো সবচেয়ে বেশি থাকে বাচ্চারা। হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে বাচ্চারা কার্টুন ভিডিও বা এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। তো আপনাকে এই ধরনের ভিডিওগুলোই আপলোড করতে হবে। আর আপনার এই ধরনের ভিডিওগুলো আপলোড করলে কি হবে, আপনার চ্যানেলটি খুব দ্রুত আপনি গ্রো করে নিতে পারবেন। তো এখন দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন। তো বন্ধু এখান থেকে আমরা ব্যাক করে চলে আসলাম। আসার পর আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এখান থেকে একটা না দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, একটা হচ্ছে কোয়াইসো আর একটা হচ্ছে কোয়াইসো ভিডিও ডাউনলোডার। তো দুইটা অ্যাপ্লিকেশনে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে জয়েন করবেন। করার পর সেখান থেকে আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনারা কী করবেন, এখান থেকে কোয়াইসো অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা কোয়াইসো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এই ধরনের এআই দ্বারা তৈরিকৃত এই ধরনের যে ভিডিওগুলো আমাদের সামনে শো করছে। তো বন্ধুরা আপনার সামনে হয়তো শো না করতে পারে, সেক্ষেত্রে আপনি কীভাবে খুঁজে পাবেন। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে উপরের দিকে দেখেন একটা সার্চ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে কী করতে হবে, এই উপরের দিকে যে সার্চ অপশন এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ দিতে হবে, যে সার্চ অপশন এখানে আপনি সার্চ দিবেন এআই ক্যাটস। তো এখান থেকে আমি সার্চ দিয়ে নিচ্ছি এআই ক্যাটস। তো লিখে সার্চ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসংখ্য এআই দ্বারা তৈরিকৃত যে ক্যাটসের ভিডিও সেগুলো চলে আসছে। তো এখান থেকে এখানে দেখেন ফার্স্টে যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। তো এখান থেকে আমি পজ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এই অপশন আমি ক্লিক করে দেবো, তাহলে এই রিলেটেড আরও অসংখ্য ভিডিও আমার সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই রিলেটেড আরও অসংখ্য, এই যে একটা ভিডিও পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও। তো এখান থেকে এরকম অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি ব্যাক করি, এখান থেকে এই যে আরেকটা ভিডিও, মানে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন, ভিডিওর অভাব নেই। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে একটা ভালো ভিডিও আমি খুঁজে নিয়েছি, যে ভিডিওটি আমি ডাউনলোড করব। তো এখান থেকে এই ভিডিওটা দেখেন যে একটা বিড়াল দেখেন যে
কিছু তৈরি করছে। তো এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে শেয়ার অপশন। তো এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ডাউনলোড অপশন আর একটা হচ্ছে কপি লিঙ্ক। তো আপনি যদি সরাসরি এখান থেকে ডাউনলোড করেন তাহলে কি হবে, আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে। তো আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া এই ভিডিওটিকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কপি লিঙ্ক করতে হবে। তো আমরা কপি লিঙ্ক করে নিলাম। এখন আমরা এখান থেকে চলে যাব 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আমি আগে বলেছি টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে অটোমেটিক আপনার পেস্ট হয়ে যাবে, চাইলে আপনি পেস্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি পেস্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওয়াইসু অ্যাপ্লিকেশনে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন। আর ডাউনলোড করলে কি হবে, আপনার এই ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক থাকবে না। তো এখান থেকে দেখেন যে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন যে অ্যানালাইজিং হচ্ছে। তো আমরা একটু ওয়েট করবো, এখানে কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করবো, দেখেন ভিডিও ডাউনলোড সাকসেসফুল। তো এখান থেকে আমরা ব্যাক করবো। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে ক্যাপকাট বা ইনশট বা কাইনমাস্টার যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি ইনশটটা ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে অ্যাপ্লিকেশনটা ভালো ব্যবহার করতে পারেন সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। তো আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনি এত ফাস্ট কথা বলছেন কেন, কারণ আমি ভিডিওটা খুব বেশি লং করতে চাই না, তারপরে লং হয়ে যায়, কারণ বড় ভিডিও একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে হয়। তো এখান থেকে আমরা ইনশটটা ওপেন করে নিলাম। করার পর যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব। তো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে ভিডিওটা চলে আসলো। তো এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্যানভাস। আমরা ক্যানভাসে ক্লিক করে দেবো। তো ক্যানভাসে ক্লিক করার পর যেহেতু আমরা এই ভিডিওটিকে আমরা ইউটিউব শর্টের মধ্যে আপলোড করবো, সেক্ষেত্রে এখানে দেখেন যে 9:16 দেখেন ইউটিউব শর্টের লোগো দেওয়া আছে। আমরা এখান থেকে ইউটিউব শর্টটা সিলেক্ট করে নেব, তারপরে টিকমার্কে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইউটিউব শর্টের যে সাইজ সেই সাইজে চলে আসলো। এখন আমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে ধরে একটু জুম করে নিতে হবে। ওকে, আমরা জুম করে নিলাম। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে মিউজিকটিকে মিউট করতে হবে। তো এখান থেকে ভলিউম অপশনে গিয়ে আমরা এখান থেকে মিউট করে দেবো। ওকে, তো আমাদের কোনো রকমের এখানে ভয়েস আমরা রাখবো না। তারপর এখান থেকে আমাদের কী করতে হবে, এখানে ভিডিও লেয়ার উপর ক্লিক করে আমাদের ফিল্টার অ্যাড করতে হবে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন অনেক ফিল্টার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ফিল্টার ব্যবহার করছি। তো এই ফিল্টারটা আমি ব্যবহার করবো, একটু কমিয়ে দেবো অপাসিটিটা। ওকে, তো এই ফিল্টারটা আমি ব্যবহার করব। তো বন্ধুরা তারপর আপনার যে কাজটি করতে হবে, তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে সর্বোচ্চ আপনারা এরকম ভিডিও 2 থেকে 3টা আপনারা একসাথে নেবেন। ঠিক আছে, একসাথে এই যে এখান থেকে ইম্পোর্ট করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিওতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আরেকটা ভিডিও আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আরেকটা ভিডিও আমি অ্যাড করে নিলাম, এই যে ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমরা সাউন্ডটাকে মিউট করে দেবো। ওকে, তো সাউন্ডটিকে মিউট করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদেরকে এইভাবে 3 সেকেন্ড পর পর ভিডিওটিকে স্পিড করতে হবে। তো এখান থেকে আমরা স্পিড করে দিলাম, আবার 3 সেকেন্ড পর স্পিড করে দিলাম। তো এইভাবে আপনারা স্পিড করবেন। ঠিক আছে, তো আমরা স্পিড করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে দেখেন যে স্পিড করার পর আমরা এখান থেকে আবার স্পিড করে দেবো। তো স্পিড, তো এখানে দেখেন যে মাঝখানের যে অংশটুকু সেটা আমরা ডিলিট করে দেবো। তাহলে কি হবে, আমাদের কোনো রকমের কপিরাইটের প্রবলেম আসবে না। তো আমরা এইভাবে স্পিড করে দেবো 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর পর। স্পিড করার পর আমরা এই কিছু অংশটা আমরা ডিলিট করে দেবো। তো এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা একটা ভিডিও তৈরি করে নেবেন। ঠিক আছে, তো কাটবেন আবার কিছু রাখবেন, তাহলে কি হবে, আপনাদের কোনো রকমের কপিরাইট প্রবলেম আসবে না। অনেক সময় কি হয়, আমরা হুবহু ভিডিও দিলে ইউটিউব ধরে ফেলে, অর্থাৎ আমাদের এই ভিডিওটি যে আমরা কপি করছি সেটা ধরে ফেলে, যার ফলে কিন্তু কপিরাইট বা আদার্স কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। অর্থাৎ আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয়। তো বন্ধুরা আমাদের ভিডিও যখন তৈরি হয়ে যাবে আমরা কি করব, এখান থেকে উপরের দিকে দেখেন যে এক্সপোর্ট, আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা রেজুলেশন আর ফ্রেম রেটটা এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে আমি রেজুলেশনটা 1080 আর ফ্রেম রেটটা 30 FPS দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন উপরের দিকে এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করব, করার পর আমরা আমাদের এই ভিডিওটি এখন ইউটিউবে আপলোড করব। তো ইউটিউবে আপলোড করার জন্য আমরা চলে যাব ইউটিউবের মধ্যে। তো ইউটিউবের মধ্যে আসার পর এখান থেকে আমাদেরকে এই ভিডিওটিকে আপলোড করতে হবে। তো বন্ধুরা আমরা ইউটিউবের মধ্যে চলে এসেছি। তো এখান থেকে উপরের দিকে দেখেন যে সার্চ অপশন, আমাদেরকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা এআই ক্যাট লিখে সার্চ দিয়ে দেবো। তো এআই ক্যাট লিখে সার্চ দেওয়ার পর অসংখ্য ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে ওপেন করে নিচ্ছি।
তো এখান থেকে ভিডিওটি ওপেন করে নিলাম। করার পর নিচের দিকে দেখেন একটা অপশন আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে অডিও বা সাউন্ড ট্র্যাক। তো এখান থেকে আমি এর উপরেই ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখান থেকে ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন ইউজ দিস সাউন্ড। তো আমরা এখানে ইউজ দিস সাউন্ডে ক্লিক করে দেবো। তো ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন যে এই যে এখানে অ্যাড অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিয়েছি। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনি যে ভিডিওটি আপলোড করতে চান অর্থাৎ যে ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন অর্থাৎ নেক্সট অপশন, আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিওটি এভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে ডান, তো দেখাচ্ছে এই যেখানে ডান অপশন, আপনাকে এখান থেকে ডানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিয়েছি। এখানে দেখেন যে প্রসেসিং দেখাচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন যে একটা টিক মার্ক অপশন পেয়ে যাবেন। তো আপনাকে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি টিক মার্কে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু ভয়েসটা দেওয়া কমপ্লিট। উপরের দিকে দেখেন যে সাউন্ড ট্র্যাকটা শো করছে। এখান থেকে দেখেন আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। তো এখানে দেখেন নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে নেক্সট। আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা এখানে দেখেন যে অ্যাড ডিটেলস। তো এখান থেকে আপনাকে আপনার এই ভিডিওর জন্য টাইটেল অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি টাইটেলে দিতে পারেন যে হ্যাশট্যাগ এআই ক্যাটস। তো আপনি এরকম লিখে দিবেন। তো হ্যাশট্যাগ কার্টুনও লিখতে পারেন আপনি এভাবে হ্যাশট্যাগ দিয়ে কিছু টাইটেল দিয়ে দিলেন। দেওয়ার পরে এখান থেকে এগুলো আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে আনলিস্ট। তো এখান থেকে আপনি আনলিস্টে ক্লিক করে পাবলিক করে দিবেন। তারপরে নিচের দিকে চলে আসবে আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে অডিয়েন্স। এখানে দেখেন যে নো ইটস নট মেড ফর কিড, আমরা এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখান থেকে এই যেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কি করব, ইয়েস ইট মেড ফর কিড, অর্থাৎ এটা আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই ইয়েসটা সিলেক্ট করতে হবে, না হলে ভিউ আসবে না। এখান থেকে আমরা ব্যাক করে নিলাম। করার পর এখান থেকে আরেকটা অপশন আপনাদের এখান থেকে অন করতে হবে, যেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে নিচের দিকে দেখেন অল্টারনেট কন্টেন্ট, এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদেরকে ইয়েস করতে হবে। অল্টারনেট কন্টেন্ট কি, আপনার এই ভিডিওটি যদি এআই দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এটাকে ইয়েস করতে হবে। তো আমাদের এই ভিডিওটি যেহেতু এআই দ্বারা তৈরি, অবশ্যই আমাদের এখান থেকে এটাকে ইয়েস করতে হবে। এটা কেউ বলবেন আপনাকে, আপনি যদি এখান থেকে এটাকে ইয়েস না করেন আপনার ভিডিওটি কখনোই কিন্তু আর ট্রেন্ডিংয়ে যাবে না, অর্থাৎ আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তো এখান থেকে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। তো দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপলোড শর্ট। আপনাকে আপলোড শর্টে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের এআই দ্বারা তৈরিকৃত ভিডিওগুলো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব শর্টে আপলোড করবেন, এমনকি আপলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।